মোদির শিক্ষায়তনে মেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন উদ্বোধন। পৌষ মেলা এবার কাদের হাতে? 14ই নভেম্বর 2019 সালের পর ফের ঐতিহ্যবাহী পৌষ মেলা করতে চলেছেন শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। অর্থাৎ আগের মতো পূর্বপল্লীর মাঠে ফিরছে একদা বন্ধ হয়ে যাওয়া মেলা। এদিন ম্যারাথন বৈঠক করে এমনই সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে আগের মতোই মেলার জন্য রাজ্য সরকারের সহযোগিতাও চাওয়া হবে। উল্লেখ্য, 2023 সালে রাজ্য সরকারকে মেলায় আয়োজন করতে দিয়েছিল বিশ্বভারতীয় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্ট, জানিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বৈঠক শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ বলেন, না এবার পৌষ মেলা যথারীতি শান্তিনিকেতন ট্রাস্ট করবে, বিশ্বভারতী কর্তৃপক্ষ সহযোগিতা করবে। 2019 সালের পর 2024 সালে এই মেলার ট্রাস্ট ডিড অনুযায়ী হবে। তবে আগের মতো রাজ্য সরকারের কাছে বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়া হবে, সেই মর্মে চিঠি দেওয়া হবে। এটাই বৈঠকের সিদ্ধান্ত হলো। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট, সেই ট্রাস্ট ডিডে উল্লেখ রয়েছে প্রতি বছর 7ই পৌষ একটি মেলার আয়োজন করবে ট্রাস্ট, আর সমস্ত রকম সহযোগিতা করবে বিশ্বভারতী। সেই মতো চিরাচরিত প্রথা অনুযায়ী পৌষ উৎসব ও পৌষ মেলা চলে আসছে। প্রথমে পুরনো মেলার মাঠে হতো এই মেলা। কালের নিয়মে মেলার পরিধি বৃদ্ধি পাওয়ায় পূর্বপল্লীর মাঠে হয়ে আসছিল এই মেলা। 2019 সালে শেষবার পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলা করেছিল শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। তার পরের বছর অর্থাৎ 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ রাখা হয়েছিল মেলা। এরপর 2021 ও 2022 সালে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নানান মন্তব্য ও সিদ্ধান্ত ঘিরে রাজ্য সরকারের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এই সংঘাতের জন্য পৌষ মেলা বন্ধ করে দিয়েছিলেন উপাচার্য। সেই 2 বছর বোলপুর ডাকবাংলো মাঠে একটি মেলা করেছিল রাজ্য সরকার। 2023 সালে পৌষ মেলা করার জন্য পূর্বপল্লীর মাঠ রাজ্য সরকারকে দিয়েছিল শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। কেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মেলার আয়োজন করতে মাঠ রাজ্য সরকারকে দেওয়া হলো, এই নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তৎকালীন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। এবার ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করতে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে মেলার আয়োজন নিয়ে ম্যারাথন বৈঠক হয়। বিশ্বভারতীর উপাচার্য ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেনের তত্ত্বাবধানে এই বৈঠকে স্থির হয় 2019 সালে পর 2024 সালে ফিরছে পৌষ মেলা। তবে আগের মতোই জল, বিদ্যুৎ নিকাশি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা প্রভৃতির জন্য রাজ্য সরকারের সহযোগিতা নেবে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, সৃষ্টি সকাল, নিউজ বাংলা। পৌষ মেলা এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে পৌষ মেলা করতে চাই, এবং সেই পৌষ মেলা আমাদের পক্ষে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন আমাদের সাহায্য করে, আমাদের তাদের যে পরিকাঠামোগত জোর সেটা আমাদের দেন, আমাদের পাশে দাঁড়ান। তাহলে তাদের সাথে এবার আলোচনা করতে হবে করে। হ্যাঁ, এটা শান্তিনিকেতন ট্রাস্ট করে, বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে। আপনারা জানেন দেবেন্দ্রনাথের ডিড অনুযায়ী শান্তিনিকেতন ট্রাস্ট করে এবং বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে এই পৌষ মেলা করতে। সেটা হবে, কিন্তু সেটা অবশ্যই জেলা প্রশাসন, রাজ্য প্রশাসনের সাথে তাদের সাহায্য নিয়ে, সর্বতভাবে সাহায্য নিয়ে আমরা করব, তাদের সাথে আলোচনা। আপাতত এইটা আমরা আগে ঠিক করি, আগে রাজ্য প্রশাসনের সাথে বসি, সেই অনুযায়ী আমরা ঠিক করব যে আমরা কতদিন করতে পারবো। সাধারণত হ্যাঁ, না, রাজ্য বিশ্বভারতী ট্রাস্ট করবে, বিশ্বভারতী তাকে সাহায্য করবে, রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন তাকে সাহায্য করবে। সেটা এখনো, এটা তো আমাদের হাতে না, এটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। আমাদের রাজ্য সরকারের কাছ থেকে মূলত যে সাহায্যগুলো দরকার আমার মনে হয় এবং অনেকেরই মনে হয়, সেটা হলো গিয়ে আমাদের একটা বড় সাহায্যের জায়গা যেটা লাগে আমাদের, সেটা হলো গিয়ে যতদিনই মেলা হোক, তারপর মেলাটাকে যখন তোলা হয় তখন ন্যাচারালি আমাদের একটা বিশ্ববিদ্যালয় হিসেবে সেটা
খুবই শক্ত আমাদের পক্ষে। তো সেখানে রাজ্য সরকারের একটা সাহায্য লাগে। এই যে পুকুর আছে সেগুলোর পরিষ্কার করা আছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এত লোক আসে, তাদের তো এই জলটা ব্যবহার করতে হয়, সে বিষয়ে সাহায্য। ল অ্যান্ড অর্ডার রাখার আমরা আইন কানুনগত যে সাহায্যগুলো সেগুলো তো রাজ্য সরকারই একমাত্র করতে পারে, জেলা প্রশাসন একমাত্র করতে পারে, তাদের থেকে সেই সাহায্যটা। এটা কি বলা যায়? না, গতবারে তো পৌষ মেলাতে রাজ্য সরকারের অনেক বেশি ভূমিকা ছিল, বিশ্বভারতীর ভূমিকা তো প্রায় সেরকম অতটা ছিল না। এবার তো ট্রাস্টি করছে এবং পুরনো ধাঁচে 2019-এ যে শেষ মেলা হয়েছে সেটা যেই ফরম্যাটে হয়েছে সেই ফরম্যাটে হবে। এবং এগুলো তো আগে আমাদের এইটা এই জেলা প্রশাসনের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে আমরা মেলাটা আদৌ আমাদের সাহায্য করবে কিনা আমাদের পাশে। 2019-এর পর বিশ্বভারতী এবং ট্রাস্ট যৌথভাবে ফের মেলায় অবশ্যই তাই তো। এটা নিয়ে কি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কি কোনো আবেদন জানানো হবে? এইটা আমরা তো প্রশাসনকে জানাতে পারি, আমরা তো কোনো রাজনৈতিক নেতা তাকে জানতে পারি না, আমরা জেলা প্রশাসনের কাছে যেতে পারি। সেটা না, কিন্তু সেটা রাজ্যের, আমাদের রাজ্য স্তরে উঠতে হয় না, আমাদের জেলা প্রশাসন ডিএম ধরুন বা এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এদের সাথে আমরা যারা আধিকারিক